আমরা অনেকেই জানি না টিএইচই কখন দা সাউন্ড করবে আর কখন দি সাউন্ড করবে। এটা আমরা খুব সহজ একটা সূত্রের মাধ্যমে মনে রাখতে পারি, যেমন দাদি সিবি। দাদি সিবি মানে হলো যখন টিএইচই এর পরে কনসোনেন্ট সাউন্ড করবে তখন হবে দা, আর যখন টিএইচই এর পরে বাওয়েল সাউন্ড করবে তখন হবে দি। যেমন দ্য পেন, দ্য টেবিল, দ্য সান, এখানে সবগুলোই কনসোনেন্ট সাউন্ড করছে। পরবর্তীতে যদি আমরা দেখি দি এগ, দি এলিফ্যান্ট, এখানে এগ এবং এলিফ্যান্ট বাওয়েল সাউন্ড করছে, এই কারণে আমরা এখানে দি ব্যবহার করব। পরবর্তীতে যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, এখানে হলো অনেস্ট ম্যান। এখন এইটা দি হবে নাকি দা হবে, এটা আমরা কিভাবে বুঝবো? এখানে কিন্তু প্রথম অক্ষরটাই কিন্তু আমাদের কনসোনেন্ট, তার মানে কি এটা দা হবে? না, কারণ এখানে দা হবে না কেন? এখানে এইচ থাকলেও কিন্তু এই শব্দটা সাউন্ড করছে বাওয়েলের মতো, যেমন অনেস্ট ম্যান, এই কারণে এইটা হবে দি অনেস্ট ম্যান। এরকম অনেক উদাহরণ আছে, প্রথম লেটারটা বাওয়েল হলেও কিন্তু পুরো ওয়ার্ডটা কনসোনেন্টের মতো সাউন্ড করে, আবার প্রথম লেটারটা কনসোনেন্ট হলেও পুরো ওয়ার্ডটা বাওয়েলের মতো সাউন্ড করে। সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথম অক্ষরটা বাওয়েল বা কনসোনেন্ট হলে হবে না, পুরো ওয়ার্ডটা কোন সাউন্ড করে, বাওয়েল নাকি কনসোনেন্ট, সেটার দিকে খেয়াল করে আমাদেরকে দা এবং দি ব্যবহার করতে হবে। আজকের জন্য এইটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে।